it's me Unaprabha. Welcome to my new vlog. তো আজকে আমি মা বাবাকে নিয়ে কাপ্তাই লেগে ঘুরতে এসেছি। ভিডিওটা দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? কিছুদিন আগে আমরা গিয়েছিলাম রাঙামাটি ও কাপ্তাই। তো আমরা ট্যুরের প্রথম দিন খুব সকাল 8টায় কাপ্তাই এসে পৌঁছাই। ঢাকা থেকে আমরা কাপ্তাইয়ের বাসে উঠেছিলাম আর বাস একদম রিসোর্টের সামনে এসে আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে। আমরা উঠেছিলাম নিসর্গ পড হাউসে। দুই পাশে পাহাড় আর নদীর মাঝখানে ছোট্ট নিরিবিলি ও খুব শান্ত সুন্দর একটি রিসোর্টের ভিতরে প্রবেশ করে আমাদের মনটা ভালো হয়ে গেল এত সুন্দর প্রকৃতি দেখে। আমরা রিসোর্টে চেক ইন ফর্মালিটিস করে নিলাম, তারপর রিসোর্টের ভিতরে প্রবেশ করলাম। রাস্তার পাশে ছিল তাদের রেস্টুরেন্ট আর রিসোর্টের কটেজগুলা অনেকটাই নিচে ছিল। আমাদেরকে সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নামতে হয়েছে আর তারপর নদীর একদম পাশেই ছিল ছোট ছোট কটেজগুলো। কটেজ থেকেই নদী আর পাহাড়ের সুন্দর ভিউ আসছিল। যেহেতু আমরা সকালেই চলে এসেছিলাম তাই আমাদের নাস্তা খাওয়ার জন্য আমরা রিসোর্টের রেস্টুরেন্টে গিয়েছিলাম, কিন্তু সেখানে শুধু খিচুড়ি থাকায় তাই আমরা পরোটা বা অন্য কিছু খাওয়ার জন্য বাইরের বাজারে বেরিয়ে পড়েছিলাম। আর এই সকালবেলা এই রাস্তা দিয়ে হাঁটতেও আমাদের অনেক ভালো লাগছিল, কারণ এক পাশে ছিল পাহাড় আর আরেক পাশে ছিল জঙ্গল। তো বাজারে আমরা তেমন কিছুই পাইনি, পরে সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম আর সিঙ্গারের টেস্টটা অনেক ভালো ছিল। আর তারপর ওই রিসোর্টের রেস্টুরেন্টে সেই খিচুড়ি খেতে হয়েছিল আমাদের। সেটার টেস্ট তেমন একটা ভালো লাগেনি। তারপর খাওয়া দাওয়া শেষে আমরা নদীর পাশে ওনারা ছোট ছোট মাচাং বানিয়ে রেখেছিল, সেই মাচাঙে বসে চা আর বৃষ্টি একসাথে উপভোগ করছিলাম। নিসর্গ পড হাউসে আমাদের একদিনের এই ছোট্ট কটেজটার একটি রুম ট্যুর দিয়ে চলেন। বাঁশ আর কাঠ দিয়ে অনেক সুন্দর করে বানানো ছিল এই ছোট কটেজটা দেখতে যতটা সুন্দর ছিল কিন্তু ভেতরে স্পেস অনেকই কম ছিল। তবুও ওনারা 2টা বেড দিয়েছিল আর 2টা বেডে 3 জনের মতো থাকতে পারবে। উপরে বড় একটা সিলিং ফ্যান ছিল আর অনেকগুলাই লাইট লাগানো ছিল। তার সাথে 2টা পেন্টিং দিয়েও ডেকোরেশন করা ছিল আর ব্রাশ পেস্ট যা যা দেওয়ার দিয়েছিল। আর এই 2টা বেডের মাঝখান দিয়ে দরজার পেছনে ছিল আর ছোট্ট রুমের ছোট্ট বাথরুম। ছোটর মধ্যে যতটুকু যা করা যায় ওনারা তাই দিয়েছিল। তো আমরা রুমে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর রিসোর্টটি ঘুরে দেখার জন্য বের হয়েছিলাম। আর আমরা নিচের ফ্লোরে ছিলাম আর উপরের ফ্লোরে ছিল বড় বড় কটেজ। এই কটেজগুলোতে এসিরও সুবিধা ছিল, যেটা নিচের কটেজগুলোতে ছিল না। কিন্তু আমরা যেহেতু বৃষ্টির দিনে গিয়েছিলাম তাই আমাদের এসিটা তো প্রয়োজন পড়েনি, কারণ তেমন একটা গরম ছিল না। আমাদের লাঞ্চের মেনুতে আছে এটা কি চাপিলা ফ্রাই, আলু ভর্তা। আমাদের এই দুপুরের লাঞ্চ রিসোর্ট থেকে দেওয়া হয়েছিল। আমাদের রাতের, দুপুরের এবং সকালের নাস্তা সব আমাদের রুম ভাড়ার সাথেই ইনক্লুডেড ছিল। বিকেলবেলা আমরা যখন নদীর পাড়ে ঘুরছিলাম তখন দেখলাম এই বড় নৌকাটি এসে এখানে দাঁড়িয়েছিল। তারপর আমরা নৌকাটিকে ভাড়া করলাম 1 ঘন্টার জন্য এই নদীর আশেপাশে ঘুরে আসার জন্য। বিকেলের এই নৌভ্রমণটা এত ভালো লাগছিল কারণ আশেপাশের পরিবেশটা অনেক বেশি সুন্দর। দুই পাশে পাহাড় আর মাঝখানে স্নিগ্ধ নদী বয়ে যাচ্ছিল। তার মাঝখানে হঠাৎ করে বৃষ্টিও নামছিল, আবার বৃষ্টি চলেও যাচ্ছিল। খুব সুন্দর একটি এক্সপিরিয়েন্স। আর এই ছোট্ট বেবিটাও আমাদের সাথে নৌকায় উঠেছিল। বৃষ্টির কারণে ও আমাদের ছাতার নিচে এসে আমার কোলে বসেছিল। অনেক কিউট বেবিটা। নৌভ্রমণ শেষে আমরা রিসোর্টের কাছে চলে আসলাম আর দূর থেকে রিসোর্টটাকে অনেক সুন্দর লাগছিল পুরো জায়গাটা। তারপর আমরা একটু কায়াকিংও করেছিলাম।
রাতে যখন পুরো রিসোর্টের লাইট জ্বালানো হয় তখন এর সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে গিয়েছিল। অনেক সুন্দর লাগছিল রাতের লাইটে। দিনে একরকম সৌন্দর্য আর রাতে আরেক রকম সৌন্দর্য। আর এখানে রাতের খাবারের জন্য বারবিকিউর আয়োজন করা হয়েছিল, তাই এখানে চিকেন আর ফিশ বারবিকিউ করা হচ্ছিল। এক পাশে বারবিকিউ, আরেক পাশে গানের আসর, আরেক পাশে ঝিল, আর মাঝখানে ঠান্ডা হাওয়া, প্রকৃতির অনেকটা কাছে। এটা আসলে ভাষায় বলে বোঝানোর মতো না। এখানে আসেন, এক রাত থাকেন, এরকম পরিবেশটা পেতে অবশ্য কপাল লাগে, সৌভাগ্য লাগে। আজকে আমাদের ওয়েদারটা খুবই আমাদের ফেভারে ছিল, সব কিছু মিলে একটা এরকম। এখন যে রাতের বেলা যে নিস্তব্ধতা, এই নিস্তব্ধতার মধ্যেও একটা অন্যরকম আনন্দ ফিল করছে, যেটা আপনাকে বলে বোঝানোর মতো না। আপনারা আসেন, থাকেন, এক রাত স্পেন্ড করেন, তাহলে বুঝতে পারবেন এই জায়গাটার সৌন্দর্যটা আসলে। বিচার যেদিন বন্ধুয়ারে করো তোমার একদিনও না লইলি খবর। সুন্দর এই গান উপভোগ করার পর আমরা রাতে ডিনার করতে আসি। আর ডিনারের মেনু ছিল চিকেন বারবিকিউর সাথে পরোটা আর একটি মজার স্যালাড, আর চিকেন দিয়ে বুটের ডাল রান্না করেছিল, সেটার টেস্টও খুব ভালো ছিল। আমাদের ট্যুরের দ্বিতীয় দিন, আর পরের দিন খুব সকালে আমরা ঘুম থেকে উঠে গিয়েছিলাম, আর উঠে এই সুন্দর পরিবেশ উপভোগ করছিলাম। সকালে যদিও বৃষ্টি ছিল না, পরে বেলা 9টার দিকে বৃষ্টি নেমেছিল, আর ভালোই বৃষ্টি হচ্ছিল। পরে আমরা নাস্তা খাওয়ার জন্য উপরের রেস্টুরেন্টে গেলাম, আর সেদিনও নাস্তার আয়োজনে করা হয়েছিল খিচুড়ি আর ডিম ভাজা। অনুপ্রভা খিচুড়ি খাবে না, তাই ওর জন্য মিস্টার নুডলস নিয়ে গিয়েছিলাম, ও সেটাই খাচ্ছিল। তারপর আমরা রুমে এসে সব গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমরা একটু পরেই চেক আউট করব, কারণ এখন আমরা কাপ্তাই থেকে যাব রাঙ্গামাটি। আর কাপ্তাই এই রুমে একদিন থাকার এক্সপিরিয়েন্স অনেকই ভালো চলছে। বিদায় নিসর্গ পট হাউস। খুব ভালো লাগলো কালকের দিনটা আর আজকের দিনটা অনেক মজা। তারপর আমরা সিএনজি ঠিক করে নিয়েছিলাম কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার জন্য। আমরা সিএনজি একবারে রিজার্ভ করে নিয়েছিলাম কাপ্তাই থেকে রাঙামাটি যাওয়ার পথে যতগুলো স্পট পড়বে সেখানে ঘুরে দেখব। আর এই জার্নিটা শুরু হওয়ার সাথে সাথেই দুই পাশে রাস্তার প্রকৃতি দেখতে দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল, অনেকই সুন্দর পরিবেশ ছিল। ওই দূরের পাহাড়ের ভিউ অনেক সুন্দর আসছিল, পাহাড়ের উপরে মেঘগুলো ভাসছিল। সাজেকে যেরকম পাহাড়ের ভিউ পাওয়া যায়, এই রাস্তা থেকে সেরকম পাহাড়ের ভিউ আসছিল, অনেকই সুন্দর। সময়টা জুড়ে বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির কারণে তেমন ভালো করে ভিডিও নেওয়া হয়নি, অনেক স্পটেই নেমেছিলাম। তারপর এই রাঙামাটি যাওয়ার পথে এই জায়গাটায় নামলাম, আর এই জায়গাটা থেকে কাপ্তাই লেকের ভিউ অসাধারণ আসছিল। এই জায়গায় আমরা কিছুক্ষণ থাকি, ছবি টবি তুলি, তারপর আবার আমরা সিএনজি দিয়ে রওনা হই আর পৌঁছে যাই আমাদের নতুন গন্তব্যে পলয়েল পার্ক রিসোর্টে। পলয়েল পার্কে আমাদের থাকার অভিজ্ঞতা আর কোথায় কোথায় ঘুরলাম সেটা নিয়ে নতুন আরেকটি ব্লগ নিয়ে আসবো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিবেন।